একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। মানে বাতাস খোলামেলা, মানে কোনো দিকে আর বাতাস মানে আটকাইতে পারবে না। মেহেদি দেখো, একদম সাদা মেঘের নিচে দেখো কি সুন্দর একটা ঘর, একদম পালকির মতো মনে হচ্ছে। হ্যাঁ মানে কম্বিনেশনটা যা লাগছে আসলে। হ্যাঁ, সাদা, লাল, কালো। এটা কিন্তু কারো বাড়ি না আসলে, এটা হচ্ছে বিক্রির জন্য। আচ্ছা, এইটা কি বিক্রি হচ্ছে না? জি, এটা বিক্রির জন্য তুলছি, হয়তো বা যার পছন্দ হবে, যার ভাগ্যে আছে সে নিতে পারবে এটা। মানে পছন্দ হতে হবে, হ্যাঁ, ভাগ্যেও থাকতে হবে। এই যে এই ঘরটা একটু কালো লাগছে কেন? এটা আমরা একটা ওয়েল দিছি, মোবিল, যেটা কাঠের বানিশের মতো দিলে কাঠটা ভালো থাকে। মানে কাঠের ঘরে এগুলো দিতে হ্যাঁ, হয়? প্রতিটা কাঠের ঘরে মোবিল দিতে হবে। কতদিন পর পর দিতে হয়? এটা আপনার হয়তো বা বছরে 2-1 বার, বা 1 বছর 2 বছর দিলে পরে দিলে, আবার 4-5 বছর পরে দিলে হয়। মানে এই মোবিলটা কেন দিলে কি হয়? এটা যেমন একটা ফার্নিচার ইউজ করে বানিশ করতে হয়, সেই ক্ষেত্রে কাঠটার মধ্যেও তেল দিতে হয়। মানে এটা তো আসলে ঘরগুলো তো বাইরেই থাকে, ধুলোবালি হ্যাঁ, লাগে, এটা সূর্যের তাপ লাগে। আপনার যেমন রোদ বৃষ্টির নিরাপত্তার জন্য তেলটা দিতে হয়। তেল দিলে কি মানে তেল লংজিভিটি দিলে বেড়ে কাঠ যায়? অনেক দিন ভালো থাকে, আমি দেখতে সুন্দর লাগে। কতদিন ভালো থাকে? আপনি যদি এই কাঠটা নিয়মিত তেল দিন, তাহলে 100 বছর নষ্ট হবে না এটা। 100 বছর? জি। সবাই বলে বিক্রমপুরে যত ঘরে আমরা গিয়েছি 100 বছরে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমাদের- 100 বছর বলে, কিন্তু আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে যে 100 বছরের বেশিও টিকে। আমরা কিন্তু তো- বর্তমানের যে ঘরগুলো, এইগুলো আসলে কতদিন টিকবে এটা নিয়ে কিন্তু একটু দর্শকদের একটু আছে, হ্যাঁ, এই যে- একটু দ্বিমত আছে যে যদি আপনি ভালো কাঠের কিনেন, যেমন এই যে এগুলো লোহা কাঠ, লোহা কাঠে নিলে যদি যত্ন করেন 100 বছর বেশি টিকবে। তো আমরা তো বেশি বলি না, কেননা মানুষ যত্ন করে না বর্তমানে জিনিসপত্র। আগে আমরা পুরাতন ঘর কিনছি 100 বছর, ব্রিটিশ আমলের ঘরও। এটা কি কাঠের তৈরি? এটা সম্পূর্ণ নাইজেরিয়া লোহা কাঠে তৈরি। এই ঘরে কি আলাদা কোনো নাম আছে? এটা আমাদের দেশে 2 তলা ঝুলবাইন্দা ঘর বলে। দোতলা ঝুল বারান্দা। এটা এটা 3 দিকে ঝুলবাইন্দা দেওয়া আছে। মানে 3 দিকে দেখি কোন দিকে কোন? সামনে এবং 2 সাইডে। পেছনে নাই না? পেছনে নাই না? এটার মধ্যে টোটাল 4টা নাক দেওয়া আছে। 4টা না? নাক সামনে কোথায়? 2টা, 2 পাশে 2টা। আচ্ছা, দুই আমরা পাশে যে আমরা তো শুধু ঝুলবারান্দা, আমরা তো শুধু দুইটা দেখতেছি। ওই যে 2 পাশে যে ঝুলবারান্দা, হ্যাঁ, হ্যাঁ। 2টার মধ্যে 2টা দেওয়া আছে আবার। পেছনে ও জানা, এই যে দেখাচ্ছি আমি, এই যে এখানে দেয়া আছে। হ্যাঁ, এই জায়গা কম পেয়ে কারণে ও, দেখা আচ্ছা আচ্ছা, দূর থেকে সুন্দর লাগবে। হ্যাঁ, সোহেল হচ্ছে এই লোহজং এটা কলা বাগান। কলাবাগান কাঠপট্টি যে বাজার, এখানে প্রায় 100টা ঘরের হাট আছে। তাই সোহেল আমাকে বলেন যে আমাদের দর্শকরাও প্রশ্ন করছে, এগুলো তো হচ্ছে টিন এবং কাঠের, আমরা তাহলে কাঠের ঘর বলি কেন? এটার মধ্যে আপনার প্রায় 95% কাঠ ইউজ করি আমরা, সেক্ষেত্রে এটা কাঠের ঘরে বলা হয়। টিন সাপোর্ট টিন দিতে হয়, চালে বা বেড়ায় কিছু অংশ টিন। এই যে এই টিনটা কিসের? এটা জাপানি প্লেনসি। এটা কেমন টিকে এটা? এটা আপনার 30 বছর জং আসবে না। 30 বছর? মানে পরে যদি আমরা ঘরকে 100-150 বছর টিকাতে চাই তাহলে টিন সেক্ষেত্রে পাল্টাতে আপনার হবে। টিন চেঞ্জ করা যাবে, টিন চেঞ্জ করার অপশন আছে। আর ছাদের? সাথে টিনও আপনার চেঞ্জ করার অপশন আছে। টিন নিয়ে আমাদের একজন দর্শক একটা মন্তব্য করছিল যে এই টিন তো দেখতে মনে হচ্ছে যে রসুনের যে খোসা তার মতো পাতলা, এই টিনের ঘর এত 100 বছর টিকবে কিভাবে? হ্যাঁ, ঠিক এটা আছে, নিয়ে একটু বলেন তো। আমরা বলি যে টিনের ঘর 100 বছর টিকে, কিন্তু টিনটা 100 বছর গ্যারান্টি বাংলাদেশের কোনো কোম্পানি দেয় না। সেক্ষেত্রে আমরা বলতে পারি না অনেক সময়, কিন্তু কাঠের গ্যারান্টি 100 বছরই থাকে। আর একটা কথা বলেন যে আমরা যেটা জানি যে এই কাঠের ঘরের মধ্যে স্পেশাল একটা, যে টিনের মধ্যে হচ্ছে সীসার পরিমাণ বেশি, সেই টিন ইউজ করা হয় না? এবং যে টিনটা একটু বেশি সফট নরম, সেটাই সীসার পরিমাণ বেশি থাকে, কিন্তু কাস্টমার বোঝে না, মনে করে যে নরম হলেই হয়তো বা খারাপ। যেটা দস্তার পরিমাণ বেশি থাকে ওটাই ভালো থাকে বেশি। দীর্ঘদিন টিকে? জি, আর তাহলে- টিন সফট হয়। তাহলে দর্শকদের একটা টিপস দিয়ে দাও তুমি। আচ্ছা, তার মানে আমরা জানলাম যে যেই টিনে দস্তার পরিমাণ বেশি থাকে সেই টিনটা একটু সফট হয় এবং এটা টেকসই হয়। চলো আমরা একটু ঘরটা ভেতরে ঘুরে দেখি। সোহেল ভাই চলেন, হ্যাঁ, চলো। আমরা একটু ভেতরটা দেখি। ওয়াও, এইটা একদম খোলা না জি। পুরোটা? এখানে সব নির্মাণ সামগ্রী, হ্যাঁ। লোহা কাঠের, এগুলো তো মিস্ত্রিদের মানে যন্ত্রপাতি কাজ করে। পাটাতন কি লোহা কাঠের? হ্যাঁ, লোহা কাঠের। এই যে লোহা কাঠ দেখতে পাচ্ছেন, এটা এখন অনেক পিচ্ছিল হয়েছে, কিন্তু এটা যদি নিয়মিত ব্যবহার করে পানি দিয়ে পুছে, সেই ক্ষেত্রে এই কাঠ অনেক বেশি দিন থাকবে, আর তেলতেলা মনে হবে যে বানিশ করছে এরকম লাগবে। আচ্ছা, আমাকে একটু বলেন যে পানি দিয়ে মুছতে বললেন, পানি থেকে কাঠ নষ্ট হয় না? লোহা কাঠ যত পানি পাবে তত তাজা থাকবে, আরো লোহা কাঠ পানিতে নষ্ট হয় না কখনো। যত ধোয়া মোছা হবে তত মানে আপনার- বৃষ্টি হলেও ঘর ভালো থাকবে? হ্যাঁ, অবশ্যই বৃষ্টির পানিতে কাঠ ভালো থাকে, লোহা কাঠ। কেন এই কাঠটা অনেক হার্ড, রোদ্রে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বৃষ্টিতে নষ্ট হয় না এই কাঠ।
তারপর অনেকে বলে যে সামান্য ঝড় হলেই তো এই ঘর উড়ে যাবে, এটা নিয়ে একটু বলেন, অনেকের যেমন প্রশ্ন আছে এই ঘর নিয়ে। বাংলাদেশের 64 জেলা, তার মধ্যে আমাদের বিক্রমপুরে ঘরের জন্য বিখ্যাত। তো বাকি জেলার লোকজন ঘরের প্রতি কোনো অভিজ্ঞতা নাই, তারা থাকে না, সেহেতু তাদের ভিতরে একটা ভয় কাজ হ্যাঁ, করে ভয় কাজ করে। যে ঘর হয়তো বাতাসে উড়াই নিব। কিন্তু আমাদের এখানে এরকম অনেক ঘর আছে আশেপাশে, 50 বছর 70 বছর 80 বছর পুরানো ঘর, আমাদের যে একবার পদ্মার পাড়ের ঘর, সেগুলো আল্লাহর মধ্যে ভালো থাকে, এটা নিয়ে কোনো ভয় নাই। এগুলি কি ডিজাইন করে নাকি? না, এটা ডিজাইন এটা কি লোহা কাঠ উপরে? হ্যাঁ, এটা লোহা কাঠের ফ্রেম, তারপরে হিট ফর্ম দেওয়া, তার উপরে টিন দেওয়া। আচ্ছা, এতে কি গরম কম লাগবে? হ্যাঁ, গরম কম লাগে, দেখতে অনেক সুন্দর লাগে, যে একটা ডেকোরেশনের মতো ভাব আছে। আচ্ছা, এই হিট ফোমে কি সুবিধা হবে? এই হিট ফোমে অনেকগুলো সুবিধা আছে, যেমন এটা নিচ থেকে টিনটা দেখা যায় না, বা এটার জন্য তাপমাত্রা অনেকটা কমে আসে এবং দেখতেও সুন্দর লাগে, সবকিছু মিলে ভালো লাগে দেখতে। এইটা হচ্ছে কি বারান্দা? জি, এটা বারান্দা, এটার মধ্যে আপনার অনেক কিছু রাখা যায়, এটা চাইলে আরেকটা পার্টিশন দিয়া, চাইলে তো দুইটা ঘর হ্যাঁ, ও আরেকটা room মানে করা যায়। দুইটা রুম করা যাবে এখানে, এক একটা রুমের সঙ্গে করলেও মানে চারটা চারটা, অনেকের বাড়তি জায়গার প্রয়োজন, এখানে সোফা টোফা রাখলো, মানে ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারে, আবার দুটো রুমও বানাইতে পারে। জি। আর ঢোকার পরেই হচ্ছে একটু অন্ধকার, জানলাগুলো আসলে আপনাদের খুলে দেখাতে পারবো না, কারণ এগুলো যেহেতু বিক্রি হবে। ও খোলা গেছে, যাক খোলা গেছে। এইটা হচ্ছে একটা রুমের মধ্যে কয়টা জানালা পাইলাম আমরা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। মানে বাতাস খোলামেলা, মানে কোনো দিকে আর বাতাস মানে আটকাইতে পারবে না। জি, আমাদের কাঠের ঘর অনেকে বলেছে গরম লাগে, থাকা যায় না। এই রুমটার মধ্যে 7টা জানালার একটা দরজা আছে, এবং এই রুমে যে হাইট, একটা বিল্ডিং এর হাইটের চাইতে বেশি আছে এটা, তো সেই ক্ষেত্রে গরম লাগার কোনো কারণ নাই। পাশের রুমটাও দেখি, এটা আপনার একটা পার্সোনাল বেডরুম হিসেবে ইউজ করতে এটা পারবো। একটা পার্সোনাল বেডরুম। জি। এখানকার জানলাগুলো খুলে দিই আমরা একটু। এইটা হচ্ছে একটা বেডরুম হয়ে গেল নিচতলায়। জি। ওইটা ধরছি আমরা ড্রয়িং রুম, আর এইটা হচ্ছে ডাইনিং স্পেসে করা যায় এবং দোতলা যাওয়ার সিঁড়ি। জি। এবার আমাকে একটু বলেন, সিঁড়িগুলো এত সুন্দর। হ্যাঁ সিঁড়িগুলো সুন্দর আছে, তার আগে আমি একটু জানতে চাই যে কেউ যদি এখানে অ্যাটাচড বাথরুম এবং কিচেন যদি করতে চায় কি করবে? আমাদের এদিকে একটা দরজা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে চাইলে মিলাইয়া বাথরুম বা রান্নাঘর করতে পারে। মানে ওইটা একদম কংক্রিটে মিলাই পাকা করতে পাকা পারবে। পাকা যেমন- পাকা বাথরুমও করা যাবে। দেখাই, এই যে আমাদের স্পেসটা, হ্যাঁ হ্যাঁ এটা একটা দরজা ভাবে করা। হ্যাঁ হ্যাঁ, চাইলে এইখানে আপনার দরজা দিয়ে দিলে পিছনে পুরো মিলাই করলো, তাহলে সাইড থেকে আর অসুন্দর দেখা গেল না। মানে কেউ যদি চায় কাঠেরও বাথরুম করতে পারে, হ্যাঁ, কেউ কাঠের চাইলে উপরে পাকা করে করতে পারবে। পাকা করে ইট সিমেন্ট দিয়েও করতে পারে। জি, জি। এর সিমেন্টের সুবিধা, দোতলা করলে উপর থেকে ওই সেম মানে জায়গায় এর জন্য আপনারা এই জায়গাটাকে এভাবে রাখছেন। হ্যাঁ, এই কেউ জায়গাটা চাইলে গেপ রাখছি। এটা কি দোতলা যাওয়ার সিঁড়ি না? হ্যাঁ, এটা ডুপ্লিসিটি বলে। আমরা বাথরুম কিচেন নিয়ে অনেক এরকম প্রশ্ন পাইছি না, যে অনেকে প্রশ্ন করছে যে এই ঘরে বাথরুম কিভাবে হবে, হ্যাঁ বাথরুমের ব্যবস্থা কি। তো আমরা জানলাম বাথরুমের ব্যবস্থাও আমি এখন দোতলায় উঠে গেছি। ও মা, দোতলাটা তো আরো বেশি খোলামেলা। হ্যাঁ সিঁড়িটাই কত কাঠের মানে কারুকাজ করা হ্যাঁ, আর কি। কি যে সুন্দর।